16 বছর যে কথা হয় নাই আজকে 16 মিনিটে সেই কথাগুলো বলা হবে। আসতে বলবেন না ঠিক কিনা? ক্লিয়ার একটা কথা শুরুতেই বলে রাখি, যেই দলের উদ্দেশ্য হবে ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবো, যেই দলের উদ্দেশ্য হলো ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে বিচার করব, যেই দলের উদ্দেশ্য থাকবে কোরআনের আইন দিয়ে সংসদ চালাবো, আদালত চালাবো, সচিবালয় চালাবো, বঙ্গভবন গণভবন থেকে শুরু করে সব চলবে কোরআনের আইনে, আগামীর ভোট যাবে তাদের পক্ষে। জোরে বলুন মুসলমান ঠিক কিনা? এই কোরআন আপ টু বটন পুরোটাই রাজনীতির কিতাব। সভ্য সুস্থ এবং সুন্দর রাজনীতি করতে হলে কোরআনের বিকল্প রাজনীতি আর পৃথিবীতে নয়। কোরআনের রাজনীতি করতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। হাত নামাইতে কই নাই, থামেন একটু, থামেন, আমার একটু বলতে দেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, নারায়ে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون قل أتعلمون الله بدينكم الله يعلم ما في السماوات والأرض والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার পাঠাকাটা
বাইতুল হিকমা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে 24তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 12 নভেম্বর 2024 আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা শুনে মনে হলো আপনাদের মন মনেই ভালো নাই। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওগাঁ জেলার মহাদেবপুরবাসী কেমন আছেন আপনারা? এত আস্তে আলহামদুলিল্লাহ। আপনারা দেশ স্বাধীন করছেন, রাক্ষসীটারে দেশ থেকে বিদায় করছেন, তা আওয়াজ এত কম হয় কেন? যুবক ভাইদের আওয়াজটা এত কম হওয়ার কথা না। কেমন আছেন আপনারা? এবার হইছে আমাকে উল্টা প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। করতে গেলে রাস্তার ইট বালুর খোয়ার টাকা খাইতে পারবে না। কোরআনের রাজনীতি করতে গেলে ঘুষের কারবার চলবে না। কোরআনের রাজনীতি করতে গেলে বিনা অপরাধে নিরপরাধ মানুষকে জেলে আটকিয়ে রেখে নিজের দলকে জোর গলায় মানুষের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। কোরআনের রাজনীতি করতে গেলে বাপ স্বামীর রাজনীতি চলবে না। সম্মানিত বন্ধুগণ, একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমরা দল করতে পারি কেবলমাত্র একজনে। আওয়াজ করে বলুন, তিনি কে? যারা বলতেছেন না আমি বুঝবো ওই তরিকার, বলেন বলেন দল করতে হবে কার? ক্লিয়ার একটা কথা শুরুতেই বলে রাখি, যেই দলের উদ্দেশ্য হবে ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবো, যেই দলের উদ্দেশ্য হলো ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে বিচার করব, যেই দলের উদ্দেশ্য থাকবে কোরআনের আইন দিয়ে সংসদ চালাবো, আদালত চালাবো, সচিবালয় চালাবো, বঙ্গভবন গণভবন থেকে শুরু করে সব চলবে কোরআনের আইনে, আগামীর ভোট যাবে তাদের পক্ষে। জোরে বলুন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজুরাত, মানে সংসদ ভবনের নামেও আল্লাহ একটা সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সূরার নাম কি? হুজুরাত। কি নাম? সম্মানিত ভাইয়েরা, সূরা হুজুরাত 15 এবং 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার তামাম মানুষকে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুন, সত্যিকারের ইমানদার কারা, সত্যিকারের মুসলমান কারা। দাড়ি থাকলে ইমানদার হওয়া যাবে না, টুপি থাকলে ইমানদার হওয়া যাবে না। মুসলিম পরিবারের জন্ম নিলেই মুসলিম দাবি করা যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে স্বীকৃতি পাওয়া যাবে অবশ্য কি থাকতে হবে? তার ভিতরে কোরআনের গুণগুলো থাকতে হবে। আসুন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, সত্যিকারের মুমিন কারা। পরের অংশে আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনদের 4টি বৈশিষ্ট্য আল্লাহ ফাইন্ড আউট করেছেন। সেই 4টি গুণ যদি কারো ভিতরে না থাকে, এই গুণগুলির ভিতরে কিন্তু বলা হয় নাই দাড়ি রাখলে মুসলমান, নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, এগুলো কিন্তু বলা হয় নাই। কিন্তু কি বলা হয়েছে আজকে আমরা সেগুলোই শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এত আস্তে ক্লান্ত হয়ে গেলেন নাকি আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সর্বপ্রথম একটা কথা আমাদেরকে জানতে হবে, সেটি হলো এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। জানার দরকার আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আচ্ছা, কেন? এই কোরআন হচ্ছে আমাদের জন্য একটা গাইডলাইন। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি কাজ করলি আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে সম্মানী হবে। একটা মানুষ
কোন পথে চললে দুনিয়া এবং আখিরাতে মরার পরেও সে সফল হবে, সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, তাও আল্লাহ ১৫০০ বছর আগে আল্লাহ রাসূলকে জানিয়েছেন। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে নবী, কি কারণে আমি কোরআন নাযিল করলাম শোনেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে এই কোরআন দিলাম, মূলত উদ্দেশ্য হলো একটাই, অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে বসবাসরত মানুষগুলোকে আপনি যেন জান্নাতের আলোর রাস্তা দেখায় দিতে পারেন। শয়তানের পথে চলতে থাকা মানুষদেরকে যেন আপনি কোরআন দিয়া তাদেরকে পথ দেখায় দিতে পারেন, জান্নাতের রাস্তা দেখায় দিতে পারেন। এজন্যই মূলত আমি কোরআন নাযিল করেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে বাধা হয় কেন? কোরআনের মাহফিলে 144 জারি হয় কেন? যুবকরা, যাদের বয়স 15 বছর, যাদের বয়স 20 বছর, যাদের বয়স 25 বছর, তারা জানে না আল্লামা দেওয়ান হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার মাহফিলগুলোতে 144 জারি হতো কেন? আজকে আমি সেই কথাগুলো বলবো। আমার ভাইয়েরা, মূল উদ্দেশ্যই হলো, মূল কারণ হলো, উনি যখন কোরআনের তাফসীর করেন, নিজের বাপদাদার কিচ্ছা কাহিনী তিনি বলতেন না, কেবলমাত্র তিনি তার তাফসীরে কোরআনের কথা বলতেন। আর কোরআনের কথা বলতে গিয়া বাতিলদের শরীরে আগুন জ্বালা শুরু হয়ে যেত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলে এত বাধা কেন? কনসার্টে 144 জারি হয়েছে স্বাধীনতার পরে, এরকম কোন রেকর্ড আপনারা কেউ দেখাতে পারবেন? বলেন বলেন, পারা যাবে? দেশে আইয়ুব বাচ্চুর কনসার্ট হতো, জেমসের কনসার্ট হয়, এরপরে নোবেলের কনসার্ট হয়, আরো অনেক শিল্পীদের কনসার্ট হয়, যেখানে রাত যত গভীর হয় কাপড় তত খোলে। আছে না? আজ তো কয় আছে না? নাই। বিয়ে করলে যে আনন্দ একটা যুবক পায়, একটা কনসার্টে গেলে কিছু টাকার বিনিময়ে সেই আনন্দ ভোগ করে বাড়িতে এসে নাক ডেকে ঘুমায়। কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? সেগুলোতে প্রশাসনিক নজরদারি নাই, শুধু তাফসীর মাহফিলে। কারণ হচ্ছে তাফসীর মাহফিলে জেনাকে প্রমোট করা হয় না। চামচাও করে কেন? তাফসীর মাহফিলে জেনাকে প্রমোট করা হয় না। নতুন যিনি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন শপথ গ্রহণ করেছেন, যেই ব্যক্তি, যেই ফারুকি, নাম তো বলবই, যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের নাম প্রকাশ্যে বলাও ফরজ। কথা বলুন ঠিক কিনা? সূরা লাহাবের ভিতরে আল্লাহ সূরার নামই দিয়েছেন ইসলামের নবীর একজন দুশমনের নাম। আবার নবীর কিন্তু আপন চাচা, নাম তার লাহাব। নাম কি? লাহাব। যারা পারেন একটু বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আওয়ানা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب جركن الله أكبر في جيدها حبل من مسد। আমার ফের ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত।
আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের 2 হাত ধ্বংসের কথা কেন বললেন? মূল উদ্দেশ্য হলো আমার নবীজি যখন সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে ওঠার পর রাসূল আমার সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেবলমাত্র তারাই সফল হবে। এই কথা বলা মাত্র আমার নবীর উপরে কেউ আগে আক্রমণ করে নাই। সবার প্রথম আমার রাসূলকে আক্রমণ করার জন্য, নবীকে মারার জন্য ওই আবু লাহাব করছে কি, তার ডান হাত দিয়া সে একটা পাথর তুলছে, চোখা দেখে একটা পাথর, ওই পাথর তুলে নবীর দিকে যখন ছুঁড়ে মারছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের 2 হাত ধ্বংসের ব্যাপারে নাম ধরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু লাহাব মেরেছিল 1 হাতে, কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস হওয়ার কথা বললেন 2 হাত। ইসলামের পক্ষে যারা কথা বলতে যাবে আর এই কথার সামনে যারা বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 14 গোষ্ঠীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বদদোয়া করেন, লানত করেন। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নতুন যে 3 জন শপথ নিয়েছেন, বিশেষ করে ফারুকি, যেই লোকটা ইসলামের প্রকাশ্য একজন দুশমন, শাহবাগের নাস্তিক, যে বলেছিল বাংলাদেশে যখন প্রায় 6 মাস আগে 2 নারী যখন বিয়ে করলো, একজন নারী আরেকজন নারীকে যখন বিয়ে করলো, সে বলল যে এই তো দেখা যাক তেতুল হুজুররা কি ফতোয়া দেয়। বাংলাদেশে কি মানুষের অধিকার নাই? একজন নারী কি আরেকজন নারীকে বিয়ে করতে পারে না নাকি? একজন পুরুষ কি আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে না নাকি? কেন পারবে না? তেতুল হুজুররা শুধু ফতোয়া দেয়। আলেমদেরকে যারা তেতুল হুজুর বলে, আলেমদেরকে যারা বাজে মন্তব্য করে কথা বলে, আবার জেনাকে শুধু জেনাকে নয়, সমকামিতাকে যারা প্রমোট করে, তাদেরকে বাংলাদেশের নেতৃত্বের চেয়ার তাদের জন্য কখনো হালাল হতে পারে না। আসতে বলবেন না মুসলমান, ঠিক কিনা? কারণ হলো এদেশ 71-এ কি স্বাধীন হয়েছে জানি না, কিন্তু আমরা তো 24-এর স্বাধীনতা দেখেছি মুসলমান, ঠিক কিনা? 24-এর স্বাধীনতা আর আমরা হারিয়ে যেতে দেব না। সম্মানিত বন্ধুগণ, তাহলে মূল কথা হলো, যারা সমকামিতাকে প্রমোট করতে চায়, নিজের স্ত্রীকে দিয়ে যারা পয়সা কামায়, নিজের স্ত্রীকে দিয়ে কি কামায়? পয়সা কামায়। এই ফারুকি, যিনি উপদেষ্টার শপথ নিয়েছেন, উনি ওনার স্ত্রীকে দিয়ে পয়সা কামায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আসতে কোনো সন্দেহ আছে? তার স্ত্রী একজন অভিনেত্রী, যখন যার সঙ্গে ইচ্ছা রাত কাটান। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত অসভ্য মানুষদেরকে বাংলার মানুষ আর নেতৃত্বে রাখতে চায় না মুসলমান। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে তারাই যাদের চেহারার মধ্যে কোরআনের সুন্নাহ আছে, যাদের চেহারার মধ্যে নবীর আদর্শ আছে, যারা 5 ওয়াক্ত নামাজি বেনামাজি নেতার নেতৃত্ব বাংলার জমিনে আর মেনে নেওয়া হবে না। জোরে বলুন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আসুন আমি একটা একটা করে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমাকে কি আপনারা ছেড়ে যাবেন নাকি? উঠে যাবেন শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? আমি 2টা হাত তাদের দেখতে চাই, শেষবারের মতো একটু দেখান, একটু হাতগুলো উঁচু করে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? একটু হাতগুলো নাড়ায় দেব, ইনশাআল্লাহ। হাত নামা। সম্মানিত ভাইয়েরা, আমি আর ভূমিকায় সময় নষ্ট না করে কোরআন থেকে ডাইরেক্ট আলোচনা করতে চাই। তাহলে সত্যিকারের ইমানদারের গুণ কয়টা? আসতে বলবেন না, কয়টা? 4টা। একটু সবাই মুখ খুলে বলেন তো, কয়টা? যারা বলে নাই তার সত্যিকারের ইমানদার মনে হতে চায় না। পেছনের ভাইরা বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 4টা।
এই 4টি গুণ আমি আলোচনা শেষে ধরব, যে বলতে পারবে তার জন্য কিছু গিফট আছে। বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে তো সবার? যা শুনবো আমরা মুখস্থ করে বাড়িতে নিয়ে গিয়ে আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, সত্যিকারের ইমানদার কারা শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কারা সত্যিকারের ইমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমানু বিল্লাহ, যারা ঈমান এনেছে কেবলমাত্র শুধুমাত্র একজনের উপরে। জিহ্বার আওয়াজ, গলার আওয়াজ বড় করে বলুন, তিনি কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারাই যারা গায়বের উপরে বিশ্বাস করে। গায়ব মানে অদৃশ্য। আমার বন্ধুগণ, আমরা কি আমার রবকে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে কি কোনোদিন দেখছি নাকি? বলেন, কোনোদিন দেখি নাই। না দেখে আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান আনা এটা শুধুমাত্র জন্মসূত্র নয়, এর বাস্তবতা আপনাকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় দারুণ সুন্দর করে বান্দাকে বুঝাই দিয়ে বলছেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলেছে আমার রব আল্লাহ, ক্বালু রাব্বুনা আল্লাহ, সবাই আওয়াজ করে বলেন মহাদেবপুরবাসী, আমাদের রব কে? আরো জোরে বলতে, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। পরে ইনশাআল্লাহ বলছেন, ক্বালু রাব্বুনা আল্লাহ, শুধু বলেছে আমার রব আল্লাহ, শুধু বলেছে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ। এই কথা যারা বলেছে, আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইসতাকামু, এই কথা বলেই সে থেমে যায় নাই, বরঞ্চ এই কথার উপরে সুম্মা ইসতাকামু, ইস্তিকামত থেকেছে, অবিচল থেকেছে। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে জানাই দিলাম, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়াতে তাদের জন্য আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো টেনশন নাই। দুনিয়াতে সম্মানজনক রিজিক আর আখিরাতে সম্মানজনক রিজিক জান্নাত আমি দান করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন যদি একটা কথা বলে অনেকের মাথা গরম হয়ে যাবে, বলবো নাকি? মনে হয় ইচ্ছা নাই, মনে হয় বলবো। শুনবেন আপনারা? রাগ করবেন না তো? আল্লাহ তাআলা শুরুতেই কি বলেছেন? ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলেছে আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, এবং এই কথার উপরে যারা অবিচল থেকেছে, আল্লাহ তাআলা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু রহস্যময় কথা বলেছেন। আল্লাহ তাআলা কিছু কথা বাদ দিয়ে কিছু কথা ধরে বান্দাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রব্বুনা আল্লাহ, যারা বলল আমার আইনদাতা আল্লাহ, যারা বলেছে আমার বিধানদাতা আল্লাহ, দাবি করে মুসলমান, দাবি করে ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রমজান মাসে রোজাও রাখে, হজের সময় হজ করে, এরপর উমরার সময় উমরাও করে, দান সাদাকাও করে, মাহফিলে আইসা মোটা অঙ্কের দান করে, বড় বড় গল্প মাইরা চলে যায়। আছে না নাই? বলেন, কথা কয় না? আছে না নাই?
এতদিন খুব জ্বালাইছে একটা দল, কথা কয় না, খুব জ্বালাইছে। মাহফিলে সহযোগিতার নাম করে 1 ডজন নেতা কর্মীরা এনে কমিটির মাহফিল কমিটির ঘাড়ে চাপায় দেয়, এদেরকে খাওয়াবে। আসে না নাই বলেন? আসতে কয় এদিককার ভাইদের সাউন্ড নাই, মনে হয় রাগ করতেছেন আপনারা। আসে না নাই? এখনো খাবে। ওই খাওয়ার রাস্তা আগে বন্ধ করতে হবে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসে মোটা অঙ্কের টাকা ঘোষণা করে রাজনীতির ফায়দা লোটে, আসে না নাই বলেন? আবার কোরআন থেকে রাজনীতির কথা বলতে গেলে ওই বেয়াদবগুলোই মাইক টেনে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেয়। আসতে বলবেন না, আসে না নাই? সম্মানিত ভাইরা, তুমি করবা কোথা থেকে? কোন ব্যক্তি যে কিনা তার স্বামীর রাজনীতি নিয়ে ব্যস্ত, যে কিনা তার বাপের রাজনীতি আদর্শ নিয়ে ব্যস্ত, তার রাজনীতি করতে গিয়া তুমি কোরআনের আদর্শকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা, এই সুযোগ বাংলার জমিনে আর হবে না। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দাবি করে ইমানদার, মাহফিলে এসে মোটা অঙ্কের টাকাও দেয়, আবার বক্তাকে বলে হুজুর রাজনীতি বক্তব্য করেন না, কিন্তু উনি নিজেই ঠিক মতো ভোট চাই, এরপরে বিদায় নাই। আসে না নাই? কথা কয় না, আসে না নাই? কথা বলতে হবে। এই সমস্ত প্রতারকদেরকে, এই সমস্ত প্রতারক মুক্ত কোরআনের মাহফিল আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, রাগ করতেছেন আপনারা? একটু কথা বলি, সমস্যা আছে নাকি? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, তাহলে ইবাদত বন্দেগী ঠিক মতো করে, কিন্তু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক, আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, এটা যারা চায় না, আল্লাহ বলছেন মুসলমানের কাতারে, মুসলমানের লিস্টে তার জায়গা হবে না। এ কথা কার? আসতে বলবেন, এ কথা কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শ হলো, ও বান্দা, শুধু বলবি তোমার আইন দাতা আল্লাহ, তোমার বিধান দাতা আল্লাহ, কিন্তু এই কথার উপরে যদি ইস্তেকামত না থাকো, যদি শক্তভাবে অবিচল না থাকতে পারো, বান্দা জেনে রাখো তোমার ইমানের 4 পয়সা মূল্য আমার কাছে নাই। ঠিক কিনা? শুধু তাই নয়, বান্দা জেনে রাখো তুমি যদি সুম্মাস্তাকাম ইস্তেকামত থাকতে পারো, যারা চলে যাচ্ছে, মনে হয় আমার কথায় রাগ করতেছেন আপনারা, কথা কয় না, কথা কন ঠিক কিনা? যারা উঠে যাবে বুঝবো কোরআনের রাজনীতি তারা চায় না। কোরআনের রাজনীতি যারা চায় না, দুনিয়াতে মুসলমান দাবি করা যায়, পরকালে মুসলমান দাবি করার সুযোগ নাই। জোরে বলতে হবে, ঠিক কিনা? সব সহ্য করা হয়েছে, এখন আমাদের কথা সহ্য করতে হবে। যা 16 বছর কথা হয় নাই, আজকে সেই কথা হবে। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, যেই বান্দাগুলো ইস্তেকামত থেকেছে, যেই বান্দাগুলো বিচল থেকেছে, পরের অংশে আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আশ্চর্য হয়ে গেলাম, কথার সঙ্গে তো কথা মিলল না। ভালো করে বুঝেন, আল্লাহ যে কথা বললেন পরের কথা তো মিলল না। আল্লাহ তো বলতে পারতেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার বন্ধুগণ, আল্লাহ তো বলতে পারতেন সুম্মাস্তাকামু তাজরি মিন তাহতিহাল আনহার। সুম্মাস্তাকামু, এরপর আল্লাহ জান্নাতের কথা বলতে পারতেন, পুরস্কারের কথা বলতে পারতেন, কিন্তু এগুলো না বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, যদি তুমি আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চাও, আল্লাহর আইন দিয়ে যদি তুমি রাষ্ট্র চালাতে চাও, ঘোষণা যদি দাও তুমি আল্লাহর দল করো, ঘোষণা যদি দাও যে তুমি কোরআনের রাজনীতি করো, তুমি যদি ঘোষণা দাও যদি তুমি আল্লাহর আইন মানতে চাও, এই ঘোষণা যদি তুমি দাও,
বান্দা জেনে রাখো, এই কথার উপরে যদি তুমি অবিচল থাকো, ও বান্দা, তোমার উপরে জুলুম আসবে, তোমার উপরে মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হবে, বিনা অপরাধে জেলখানায় বন্দী করা হবে, তোমার পরিবার হুমকির মুখে পড়বে, তোমার জীবন হুমকির মুখে পড়বে। কিন্তু বান্দা জেনে রাখো, তুমি যখন ট্রেনে চড়ো, আমরা ট্রেনে কম বেশি চড়ছি কি চড়ি নাই বলেন? কম বেশি সবাই আমরা ট্রেনে চড়েছি, কম বেশি সবাই, অনেকেই আমরা কি বলে এরোপ্লেনে চড়েছি, বিমানে চড়েছি। যখন কেউ বিমানে চড়ে অথবা যখন কেউ বাসে বা ট্রেনে ওঠে, ওই যে দ্বিতীয় মেহমান একটা কথা বলে গেলেন, 150 টাকায় একটা টিকিট কাটছে, এক সিট, যাবে রাজশাহী। কোথায় যাবে বলে? রাজশাহী। হয়তো 2 ঘন্টার পথ, এই 2 ঘন্টায় চেয়ারে বসার, এই 2 ঘন্টার বেশি চেয়ারে সে বসতে পারবে না। রাজশাহী পৌঁছে গেলে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া নামক যে ট্রেনে আমরা উঠেছি, এই ট্রেনে আমি আপনি যে চললাম, নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে ট্রেন থেকে নামিয়ে আমাকে আপনাকে কবরে দাফন করা হবে। এতে কোনো সন্দেহ? আসতে বলবেন না, জোরে বলুন, এতে কোনো সন্দেহ? এতে কোনো সন্দেহ থাকতেই পারে না। যখন আপনার যাত্রা শেষ হয়ে যাবে, কেউ দুনিয়াতে আপনাকে রাখবে না, মাটির নিচে আপনার জায়গা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, তোর যাত্রা যেদিন শেষ, সেদিন থেকে জাহান্নামের মহাভয় থেকে আমি আল্লাহ তোকে মুক্তি দিয়ে দিব। আস্তে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কি করলেন, তিনি যখন মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে ফেললেন, মূর্তি ভাঙলেন, মূর্তি ভাঙ্গার পর ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করার পর তাকে বলা হলো, ইব্রাহিম, যদি তুমি মাফ চাও তোমাকে মাফ করে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো তুমি এক আল্লাহর গোলামি না করে আমাদের দেবতার গোলামি করা শুরু করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে শুধু নরমাল ভাবে জবাব দেন নাই, চক্ষু বড় করে একটা আঙুল উঁচু করে তিনি কড়া জবাব দিয়েছেন। তিনি জানেন তার কোনো কর্মী নাই, তার কোনো সংগঠন নাই, তিনি এমনি এমনি জাতির পিতা হন নাই। বুঝতেছেন কথা? আমাদের জাতির পিতা কে? যারা বলতেছেন না, মনে হয় ওই বেটা যার মাথায় মানুষ পেশাব করে। কথা কন ঠিক কিনা? যারা ভুয়া জাতির পিতা দাবি করে, জাতির পিতা বলে মানুষের ঘাড়ে যাকে চাপিয়ে দেওয়া হয়, জোর করে সম্মান পাওয়া যায় না। জোর করে যারা সম্মান নিতে চায়, জনতা তাদের মাথায় পেশাব করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ ছিল তার বিরুদ্ধে, মা ছিল তার বিরুদ্ধে, পরিবার পরিজন সব তার বিরুদ্ধে যাওয়ার পরও তিনি কোনো বাতিল শক্তির রক্তচক্ষুকে তিনি একটা সেকেন্ডের জন্য ভয় পান নাই। অথচ মসজিদের খতিব সাহেব হক কথা বলতেন না, কারণ হলো ওনার চাকরি যাবে। এরকম খতিব সাহেব ছিল কি ছিল না বলেন? এখন আসে না নাই বলেন? অনেক খতিব আছে হক কথা বলে না, বললে চাকরি যাবে না, অথচ উনি বলে রিজিকের মালিক আল্লাহ। খতিব সাহেবের মুখ থেকে আমরা এগুলো বক্তব্য তো প্রায় শুনি। মসজিদের খতিব সাহেব বলে রিজিকের মালিক আল্লাহ, রিজিক নিয়ে কিসের টেনশন? 50,000 বছর আগে, তোমার জন্মের 50,000 বছর আগে রিজিক আল্লাহ লিখে রাখছে, রিজিকের টেনশন করার দরকার নাই। আবার ইমাম সাহেবকে যদি বলা হয় হক কথা বলেন না কেন, ভাই পরিবেশ ভালো না, হক কথা বলতে গেলে চাকরি চলে যাবে, বৌসল ভাত খাবে কিভাবে? এরকম বলার মতো কিছুই ইমাম সাহেব আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? ইমামের ইমান যদি, খতিবের ইমান যদি এরকম দুর্বল হয়, তাহলে তো মুসল্লির ইমান তো আরো টলমল হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম গোটা দুনিয়া জুড়ে সব মানুষ যখন শিরকে আসক্ত, শিরকে নিমজ্জিত,
একজন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উঁচু করে দাঁড়িয়েছেন যে আমি এক আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার। কলিজার ভিতরে ভয় আছে? কোনো ভয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি বললেন আমি সেই রবের গোলামি করি যেই রবের নির্দেশে পূর্ব দিকে সূর্য ওঠে, যেই রবের নির্দেশে আকাশে চাঁদ ওঠে, যেই রবের নির্দেশে সন্ধ্যা হয়, যে রবের নির্দেশে দিনের আলোতে আমরা সূর্যের আলো পাই, সেই রবের গোলামি করি। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, গোটা দুনিয়া যার নিয়ন্ত্রণে, গোটা দুনিয়া যার হুকুমে চলে। মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, শিকল পরানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, সমস্ত লোকদেরকে সমবেত করা হলো, দীর্ঘদিন যাবত অগ্নিকুণ্ড তৈরি করা হলো, হাজার হাজার মানুষ উপস্থিত, অসংখ্য মানুষের সামনে অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। ওই অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে, লক্ষ লক্ষ মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করে দেওয়া হবে। কেন? যখন মানুষের সামনে এরকম এক আল্লাহর ইবাদতকারী একজনকে যখন পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, এই দৃশ্য দেখলে মানুষ আগামী মৃত্যুর আগ পর্যন্ত এক আল্লাহর গোলামি করবে না। মানুষের ভিতরে ভয় ঢোকানোর জন্য সেই নমরুদ করেছিল কি, অগ্নিকুণ্ড তৈরি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার জন্য রশিটা কে ধরবে, কাকে দায়িত্ব দেওয়া হবে? ইবলিস সঙ্গে সঙ্গে নমরুদের কানের ভিতরে খবর দিয়ে দিল, নমরুদ শুনে রাখ, ইব্রাহিমকে যদি আগুনে ফেলে দিতে চাস, ইব্রাহিমের বাপকে এই দায়িত্ব দে। ইব্রাহিমের বাপ যেন ওই রশিটা ধরে, রশি যেন ঢিল মারা আর ও যেন আগুনে পড়ে যায়। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি রশি ধরলেন, রশিটা ঢিল মারলি তিনি আগুনে পড়ে যাবেন। তিনি দায়িত্ব হাসি মুখে সেই দায়িত্ব বরণ করে নিলেন। দায়িত্ব গ্রহণ করার পর নমরুদ যখন তার সিংহাসনে বসা, ওই মুহূর্তে ইবলিস এসে বলতেছে এইভাবে কাজ করা যাবে না, কারণ যখন নাকি তুমি ইব্রাহিমকে আগুনে ফেলে দিবা, ইব্রাহিমের পরনে যদি জামা থাকে, ওই অবস্থায় ইব্রাহিমকে কিন্তু আল্লাহর ফেরেশতারা সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিমের রব ইব্রাহিমকে সাহায্য করতে পারে। ইব্রাহিমের যদি লজ্জা স্থান যদি বের করে ফেলো, তাকে যদি ন্যাংটা করে উলঙ্গ করে আগুনে ফেলে দাও, তার উলঙ্গ অবস্থা থাকলে, তাকে উলঙ্গ করে ফেললে, তাকে বস্ত্রহীন করে ফেললে, ওই রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই কাপড় খোলার দায়িত্ব পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সেই দায়িত্ব পালন করেছেন। কিন্তু আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করে রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন তাকে ফেলে দেওয়া হবে, ফেরেশতারা বলতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আমরা সাহায্য করতে চাই, যদি তুমি অনুমতি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমাদের সাহায্যের কোনো দরকার নাই, আমি যে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, যে আল্লাহর আইন দিয়ে আমি সমাজ রাষ্ট্র চালানোর জন্য সংগ্রাম করছি, ওই আল্লাহর সাহায্যই আমার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাকে পর্যন্ত তিনি ফেরত পাঠিয়েছেন। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে সহযোগিতা করলেন, এমন ভাবে আল্লাহ তাআলা সাহায্য করলেন। ওই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছায় দিলেন। সেটা হলো, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের কানের কাছে গিয়া রহমতের ফেরেশতারা গিয়ে বলছে, আল্লাহ তাখাফু, আল্লাহর পয়গম্বর আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কারণ হলো আপনার জন্য আপনার আল্লাহ সাহায্যকারী হিসেবে নিযুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি তিনি স্বস্তি পেলেন, আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন
ওই মুহূর্তে আগুনকে নির্দেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। যেরকম আল্লাহু আকবার। আগুনকে নির্দেশ দিলেন, আগুন তুই আমার ইব্রাহিমের জন্য এমন শীতল হয়ে যাস না যেন সে কষ্ট পেয়ে যায়, ঠান্ডা লেগে যায়, আবার এমন গরমও না যেন তার শরীরে একটু শরীর থেকে ঘাম ঝরে যায়। তার জন্য ও আগুন তুই এয়ার কন্ডিশন হয়ে যা, আরামদায়ক হয়ে যা। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই আল্লাহর আইন, সেই আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাতে যদি আপনি একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, আল্লাহর আইন দিয়ে যদি আপনি রাষ্ট্র চালানোর সংগ্রামে যদি অংশগ্রহণ করেন, ইকামতের দিন কায়েমের আন্দোলনে যদি আপনি যোগদান করেন, আপনার উপরে অনেক জুলুম আসবে, মিথ্যা মামলা দেওয়া হবে, মিথ্যা নাটক সাজানো হবে, নিজের ঘরে আপনি ঘুমাতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কোরআনের আন্দোলন করতে গিয়া 16 বছর আমার কোরআনের অসংখ্য কর্মীরা তারা নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই। এরকম রেকর্ড আছে না নাই বলেন? এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কারা কারা? সেই কি বলে সাহসী হাতগুলো আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলবেন না? জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারলেন আপনারা? সবাই একটু জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। মুরব্বী এমনি খেপে নাই, উনি এমনি খেপে নাই, কারণ স্বাধীনতার সময় উনি তো তাগড়া যুবক। স্বাধীনতার পর থেকে দেশে কি হয়েছে সব ওনার মুখস্থ। আসতে বলবেন না ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি চালাবো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এলাকার মানুষ নাকি নিজের ছেলে মেয়েকে নাকি বিয়ে দিতে চায় না। কথা কি সত্য? কাকা তো একটা কথা কয়েই ফেলছে, বিয়ে দিবে কেমনে? পার্কের সিপা কি করলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আমি আর 20 মিনিট কিছু কথা আপনাদেরকে বলবো। এখন যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো। রাজি আছেন? রাজি আছেন? আসলে আমিও যুবক মানুষ তো। শীতের রাত, এটা খুব কষ্টের রাত, এটা তো অন্তত আমি বুঝি। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হ্যাঁ, আরো চালাতে হবে। মাশাআল্লাহ। তাহলে কতক্ষণ চলবে বলেন? সারা রাত চলুক, হুজুর মরুক। সম্মানিত বন্ধুগণ, আপনারা খুব সুন্দর মানুষ, কিন্তু একটা জায়গায় আমি আপনাদের সাথে একমত হতে পারলাম না, যে বাচ্চাকে বিয়ে দিতে দেরি করেন কেন? পিচ্চি কয় হ্যাঁ, কি একটা অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আসলে যত তাড়াতাড়ি বিয়ে করবেন তত তাড়াতাড়ি আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? যুবকরা যদি একটু সুবহানাল্লাহ জোরে কইতো, তাও তো বিয়ের দিনটা একটু আগে চলে আসতো। সম্মানিত ভাইয়েরা, আসলে বিষয় হলো, মেয়ের বাপদের কপালে আর এমনি ঠাটা পড়ে না, কারণ মেয়ের বাপরা মূলত দেখে হচ্ছে সরকারি চাকরি কেউ করে, কিন্তু আফসোসটা করে তখন যখন বর মাথার থেকে টুপিটা খোলে, কারণ টুপির ভিতরে চুল নাই।
কথা মানে আছে না নাই? এরকম আছে না নাই? পুরা মাথা ক্লিয়ার। তো ছাদে যদি মাল না থাকে বাকি আর কথা কইলাম না, এমনি আর তালাক দিয়ে চলে যায় না। কথা কন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা এলাকায় আমি গেলাম, কি বলো এটা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী কোম্পানিগঞ্জ। এটা একটা নাম করা একটা এলাকা। কোম্পানিগঞ্জ তো অনেক জায়গায় আছে, সাতক্ষীরায় আছে, এরপর আপনার দিনাজপুরে আছে, এরপরে সিলেটে আছে, অনেক জায়গায় আছে। আপনাদের এখানে আবার শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জ আছে না এরকম শিবগঞ্জ, এরপরে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ আছে। তো ওই এলাকায় মাহফিল করলাম। তো মাহফিলের একজন কমিটি বলতেছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, মাত্র কয়েকদিন আগে বিয়ে দিচ্ছে। তো দেখি যে মোষটা মোটামুটি উঠছে কিন্তু দাড়ি নাই, বুঝতেছেন কথা? তো আমি একটু জিজ্ঞেস করে ফেললাম যে আপনার ছেলে পড়াশোনা করে কি? হুজুর বেশি কিছু পড়ে না, মাত্র কেবল ক্লাস 8-এ পড়ে। চিন্তা করলাম ক্লাস 8-এ পড়ে যদি বিয়ে করে ফেলে তাহলে বাকিরা করলোটা কি? কথা ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আমি এই বিষয়ে শেষে কিছু কথা বলবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? এমন কিছু কথা বলে যাব ইনশাল্লাহ, আপনাদের এক সপ্তাহের ভিতর বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। প্রথম কথা হলো, আমাদেরকে আগে সত্যিকারের ইমানদার হতে হবে। কি হতে হবে? সত্যিকারের ইমানদার হতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, যারা সত্যিকারের ইমানদার হবে, ইকামতের দিন কায়েমের আন্দোলন যারা করবে, যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা কোরআনের আন্দোলনে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন আল্লাহ তাখাফু, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাত তো আমি আল্লাহ দেখে নেব, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আকাশে সূর্য ওঠে কার হুকুমে? যারা বলতেছেন না আমি বুঝবো, ইমানের দুর্বলতা আছে, একটু সবাই আওয়াজ করে বলেন, আকাশে সূর্য ওঠে কার হুকুমে? এই যে শীতকাল, এটা কার হুকুম? গ্রীষ্মকাল কার হুকুম? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় কার হুকুমে? ফসল থেকে, জমি থেকে ফসল উৎপাদন হয়, গাছ থেকে ফল ফলাদি কে বের করেন? আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে বড় করে এক পর্যায়ে মোষ বের হলো, দাড়ি বের হলো, পেকে গেল, বৃদ্ধ হয়ে গেলাম, এগুলো কার হুকুমে বলুন? সব যদি হয় আল্লাহর হুকুমে, সংসদও চালাতে হবে সে আল্লাহর হুকুমে। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। তাকবীর দেওয়ার কেউ নাই? হাতগুলো উঁচু করেন তো। আপনাদের স্লোগান দেখে আমার মনটা ভরলো না। মাঝখানে কি কেউ না একটু তাকবীর দেওয়ার, মর্দা মুজাহিদের মতো? একজন দাঁড়ায় তাকবীর দেন তো মাঝখান থেকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, তাহলে যদি আমরা কোরআনের সমাজ যদি তৈরি করতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলবো সমাজে একটা জেনাও থাকবে না। পার্কে শুধু শিশুরাই থাকবে, যুবকরা যাবে না। আসতে বলবেন না ঠিক কিনা? আজকে পার্কগুলোতে শিশু পার্ক নাম তো আছে, ঠিক আছে, কিন্তু এই শিশু পার্কের যারা মালিক তাদেরকে আগে ধরা দরকার।
কারণ ওরা এই সুযোগগুলো করে দিয়ে সমাজে জানাবে বিচার চালু করে দিয়েছে মুসলমান, ঠিক কিনা? আবার এই লোকগুলো আবার মসজিদে নামাজও পড়ে, আর এদিকে শিশু পার্কের নামে জেনার একটা আকড়া তৈরি করে রাখছে, আছে না? আসতে কবেন না, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, আমি বলবো সেই দিন আমার দেশ সুন্দর হবে যেদিন যুবকদের সম্পর্ক যেদিন হালাল হয়ে যাবে, যেদিন যুবকদের সম্পর্ক কি হবে? হালাল হয়ে যাবে। আজকে আমি বলবো 70% যুবক যুবতীদের সম্পর্ক হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। ক্লাস 5-এ পড়ে, লাভ লেটার লেখে, আসতে কয় আসে না নাই? আর আমরা ক্লাস 10-এ থাকতেও বুঝতাম না, আর ওরা এখনই যদি এই কোর্স কমপ্লিট করে, বাকি ক্লাস যাইতে যাইতে ওরা তো সব কোর্স কমপ্লিট করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের এই সমাজকে সুন্দরভাবে চালাতে হলে কোরআনের বিকল্প আর কিছু নাই। যুবকদের সিনার ভিতরে যদি কোরআন ঢুকানো যায়, এই যুবকগুলো অবৈধ সম্পর্ক করবে না। বাড়িতে গিয়ে বলবে, কেউ অবৈধ নারীকে পাওয়ার জন্য গলায় দড়ি দেয়, আমি বৈধ নারীকে পাওয়ার জন্য প্রয়োজনে গলায় দড়ি দিব। বাপ এমনিতে করবে, তুই এখনই বিয়ে কর। কথা কোন ঠিক কিনা? অবৈধ নারীকে আমি মাঝে মধ্যে, সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সত্যিকারের যারা ইমানদার, তারা ইমান আনবে কার উপরে? আসতে বলুন, কার উপরে? আইন মানবে কার? দল করবে কার? আল্লাহ তাআলা। নাকি এই মুড়ি মাখা খাওয়ার জন্য সেন্টু কাকার পিছনে দৌড়াবেন? এরকম আছে না নাই বলেন? ডিম পেঁয়াজির জন্য গলা ফাইটা যা আছে, বুঝতেছেন কথা? এই কাজগুলো আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বরে আল্লাহ বলছেন, শুধুমাত্র আমার উপরে ঈমান আনলেই হবে না বান্দা, শুনে রাখো। আল্লাহ তাআলা বলছেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও বান্দা আমার উপরে ঈমান আনবে ঠিক আছে, কিন্তু আমার পরে আমার নবীর উপরে ঈমান আনতে হবে। ওয়া রাসূলি, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम যুবক এবং যুবতী নারী পুরুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা মেসেজ দিয়েছেন, যদি তোমার জীবনটাকে সুন্দর বানাতে চাও, আমার নবীর আদর্শ জীবনে লালন করো, তোমার জীবন আমি আল্লাহ সুন্দর করে দিব। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত জেগে জেগে ল্যাপের নিচে ঠান্ডার সময় আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি মেসেঞ্জারে চ্যাটিং করেন, এটা কি নবীর আদর্শ হলো নাকি বলেন? আসতে কয় হলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এদিকে যুবক করছে কি, মোটামুটি আসর নামাজ থেকে শুরু করে নিয়ে কি বলে এশার নামাজ পর্যন্ত বিড়ি খাইছে, গাঞ্জা খাইছে, টেনশন মাথায়, কারণ গার্লফ্রেন্ড তো 3-4টা পার। এরকম আছে না নাই বলেন? আসতে কবেন না, আছে না নাই? অনেকে একটাও পায় না, আবার অনেকে 4-5টা নিয়ে টেনশনে গাঁজা খায়। এগুলো আছে না নাই কম? আমার ফের এরপরে রাত যখন গভীর হয়ে যায়,
তখন রাত যখন গভীর হয়ে যায়, সিরিয়ালে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আবার গার্লফ্রেন্ডদেরকে প্রথম মেসেজটাই দেয় যে নামাজ পড়তে দেরি হলো। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? অথচ জুমার দিন নামাজ না পড়ে বাড়িতে গিয়ে ঘুমায়, 5 ওয়াক্ত তো দূরের কথা। এরকম ব্যক্তিগুলো শেষ পর্যন্ত ওরা বিয়ে করতে পারে না। ওরা বলে, ভাই বিয়ে কেন করব, ভাই কেন আর একটা মাইয়ারে আনি মাথাটা নষ্ট করব, দরকারটা কি, বিয়ে করব না। এই করতে করতে শেষ পর্যন্ত 40-35 বছর বয়সে একটা চাকরি পায়, বাড়ির চাপে বিয়ে করে, মাথায় নাই চুল, শরীরে নাই যৌবন, 5 বছর পর বউ তালাক দিয়ে বাড়িতে চলে যায়। জোরে বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাংলাদেশে হারাম রিলেশনের সংখ্যা সেদিন বেড়ে গেছে যেদিন থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আমার কথা ঠিক আছে না? যেদিন থেকে অনলাইন ক্লাস শুরু সেদিন থেকে হারাম রিলেশনের সংখ্যা 100 পার হয়ে একেবারে। সম্মানিত ভাইরা, যাই হোক, আমাদের এগুলো বন্ধ করা দরকার। আছে না নাই বলেন? জোরে বলি আছে না নাই? সম্মানিত ভাইরা, ক্লাস 5-এ পরে অনলাইন ক্লাস করতে হবে, আব্বু মোবাইল কিনে দাও। মোবাইল নিয়ে যা শুরু করে, সম্মানিত ভাইরা, এগুলো বলতে গেলে শেষ করা যাবে না। আমি 2 নাম্বার আপনাদেরকে বলতে চাই, আমাদের 2 নাম্বার গুণ হচ্ছে, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, একজন ইমানদার সত্যিকারের মুমিন তার জীবনে আইডল হিসাবে মেনে নেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। বিগত 16 বছর আমরা দেখেছি বিজয় দিবস উপলক্ষে কলেজ ইউনিভার্সিটিগুলোতে কনসার্টের আয়োজন হয়, বিদায় দিবস উপলক্ষে গান বাজনার আয়োজন হয়। আছে না নাই বলেন? সবাইকে আওয়াজ দিতে হবে, আছে না নাই? বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর, 31st নাইট, এরপরে 14 ফেব্রুয়ারিও আবার অনেক স্কুলে পালিত হয়। আছে না নাই কোন? আমার ভাইয়েরা, বিভিন্ন দিবস 26শে মার্চ, এরপরে বিভিন্ন দিবসগুলোতে কলেজ ইউনিভার্সিটিগুলোতে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোতে গান বাজনা হয়। 16 বছর কোনো দিন চোখে পড়ল না এই দিবসগুলো উপলক্ষে, জাতীয় দিবস উপলক্ষে কোন একটা ভার্সিটিতে, কোন একটা ইউনিভার্সিটিতে, কোন একটা স্কুলে কোরআনের তাফসীর মাহফিল হয়েছে, ঠিক না? সম্মানিত ভাইরা, কি বলে আপনার বিদায় অনুষ্ঠান, এসএসসি পরীক্ষার্থী ওরা স্কুল থেকে বিদায় নেবে, বিদায় অনুষ্ঠানে আয়োজন করছে। শেষ মুহূর্তে ওরা করে কি, সাদা গেঞ্জি সবাই কেনে, ছেলে মেয়ের গায়ে লেখে, মেয়ে ছেলের গায়ে লেখালেখি করে, এমন ফায়সা কথা বলে, আজকে এগুলো মুখে নেওয়ার মতো না। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বিদায় অনুষ্ঠানের নামে সর্বশেষ আবার গান বাজনা হয়, নায়ক নায়িকাদেরকে ভাড়া করে আনা হয়, কিন্তু কোনোদিন দেখলাম না কোন একটা কলেজ ইউনিভার্সিটির কোন শিক্ষকদেরকে দায়িত্ব নিতে দেখলাম না বিদায় অনুষ্ঠান উপলক্ষে তাফসীর মাহফিল করেছে। আমরা দেখতে পাই নাই, কিন্তু আগামীতে ইনশাআল্লাহ এটা শুরু হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে কি বলে জগন্নাথ ইউনিভার্সিটি, যত বড় বড় পাবলিক ইউনিভার্সিটি, এগুলোতে কোনোদিন কোন ইসলামিক স্কলারদের বক্তৃতা করার সুযোগ দেওয়া হতো না। একটা ছাত্র সমাজকে যদি আদর্শ শিক্ষা যদি দিতে হয়, কেবলমাত্র কোরআন থেকেই তাদেরকে তাফসীর শোনাতে হবে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কিছু সময় চালাবো, চলুক। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
আর কয়েকটা কথা বলেই শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে দুনিয়ার তাম মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, তোমার জান তোমার মাল দিয়ে যদি তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো তাহলে তুমি 3 নাম্বার গুণটা অর্জন করতে পারবে। আমার ভাইয়েরা, অনেক মুসলমান আছে সব করে কিন্তু জিহাদের পক্ষে কথা বলতে গেলে ওদের গায়ে চুলকানি শুরু হয়। আসানা নাই বলে, আসতে কবেন না আসানা নাই। আমার ভাইয়েরা, সর্বশেষ 4 নাম্বার হলো উলাইকা হুমুস সাদিকুন। যারা সত্যিকারের ঈমানদার ওরা সবসময় মিথ্যা বলে না সত্য কথা কন। মিথ্যা না সত্য? আমরা আজ থেকে বলবো মিথ্যা না সত্য। আগামী থেকে আমরা কোনদিন আর সত্য কথা বলবো না। রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। 1 2 3 4 5। কোনদিন সত্য বলবেন না আপনারা? আমরা সত্যের পক্ষে আছি না নাই? জোরে বলি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন।